आपका कुर्सी का पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। हाँ दोस्तों, आपका कुर्सी का पेटी बांध लो, এ দেশ কিয়ামত होने वाला है। বাংলাদেশে থাকা ছোট্ট একটা মেয়া রামিসা, বয়স ৮ বছর, উনাকে হত্যা করে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ দোস্ত, ছোট্ট একটা শিশু বাচ্চা ফেরেশতার মতো উনাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। রামিসার যখন স্কুলের সময় হয়, উনার মায় তখন রামিসারে বিশ্রাইতো। যখন পাশে থাকা একটা রুমের দরজার সামনে রামিসার চড়ি একটা দেখতে পায়, তখন রামিসার মায়ের বুকে ডর হয়েছিল যে রামিসার চড়ি এই রুমের সামনে কেন আসলো। তখন দরজাটা দেখে লক করা আছে। দরজাটা যখন ভাঙ্গে ভাঙ্গে ফেলা হয়, ভিতরে যায় দেখে রামিসার মানে দেহটা, রক্তাক্ত দেহটা পইরা আছে। দেহটা তো পইরা আছে, কিন্তু দেহর সাথে কোনো মাথা নাই। মাথাটা কাইডে আলাদা করে ওয়াশরুমে ফালিয়া থুয়ে দিছে। এত ভয়ানক দুর্ঘটনা, রামিসাকে হত্যা করা হয়েছে। সেই দিনই পুলিশরা সেই আসামিকে ৭ ঘন্টার ভিতরে আসামিকে গ্রেপ্তার করে। স্যার লিফট বন্ধ তো স্যার। আচ্ছা, কথা হইল, আসামিকে গ্রেপ্তার করে পুলিশরা কি করবে? হ্যাঁ, হয়তো ১ বছর ২ বছর জেল দিবে, তারপরে তো একদিন তো রিলিজ কইরা দিব। রিলিজ করার পর সে আসামিটা কি আবার শিক্ষা পাইব যে আর কোনোদিন দর্শন করা যাইব না? গত বছর আয়শা নামের একটা মেয়েটারে হত্যা করার আসামিকে ১ বছরের আগে ফাঁসির অর্ডার দেয়, কিন্তু সেই ফাঁসির কামটা এখনো সম্পূর্ণ হয় নাই। তাইলে এই রামিসার হত্যাকারীকে কি শাস্তি দেবে? আইন প্রশাসন, পুলিশরা কোনো সাজা দিতে পারবে না হত্যাকারীরে। পুলিশদেরকে বলছি, তোমরা কয়টা ঘোড়া কিনো, ঘোড়া পালা শুরু করো। ঘোড়ারে তাও ঘাস কাইডা কাইডা আইনে খাওয়াইয়া হারবা, তাও তোমরা অল্প মেহনত করে থাকো, অল্প দায়িত্ব পালন করো, নইলে আসামিরে তোমরা কি বিচার করা হারবা? ছোট্ট একটা শিশু ফেরেশতার মতো ওনাকে, আচ্ছা রামিসা কি ভুল করেছিল যে ওনাকে মেরে ফেলতে হবে? আর আমার মতে তো এই কুমার বাচ্চারে এমন করা শাস্তি দেও যাতে ভবিষ্যতে আর কোনো রামিসারে দর্শন করতে না পারে, আর কোনো রামিসা যাতে প্রাণ হারাতে না হয়। অন্য কোনো মানে ভবিষ্যতে দর্শকরা যাতে দর্শন করতে ১,০০০ বার যাতে ভাবতে হয় যে এই কামটা করলে আমি কি বাইসা থাকতে পারবো। ওই দর্শনকারীরে এমন করে শাস্তি দেন যাতে ভবিষ্যতে আর কেউ যাতে দর্শন না করে। উনাকে যে হাত দিয়ে রামিসাকে হত্যা করছে, দেহ থেকে মাথা কাইডা আলাদা করছে, সে হাত দুইটা কাইডা ফেলাও। তারপরে যে লিঙ্গ দিয়ে দর্শন করছে, সেই লিঙ্গ কাইডে এই দর্শনকারীরে রাস্তায় পাবলিকের সামনে ফালিয়ে দাও, পাবলিকে শাস্তি দিকো। ওরে এমন করে মারা হোক আর ভিডিও বানা হোক যাতে আগামীতে কোনো ধর্ষণকারী, কোনো হত্যাকারী, কোনো হত্যা করার জন্য সাহস যাতে না পায়। সেই ভিডিও ভাইরাল করে দাও, সবাই জানুক। ছোট্ট একটা মেয়া কি ভুল করেছিল? উনার বাবা আজকে, উনার মা আজকে জিন্দা লাশের মতো বেঁচে আছে, কোনো খাওয়া দাওয়া নাই। একমাত্র একটা মেয়ে হারানোর যন্ত্রণা যে হারিয়েছে সেই বুঝতে পারে। আজকে বাবা কত আক্ষেপ করে বলতেছে, তোমরা কি ন্যায় দিবে পুলিশকে? আমার কোনো ন্যায় লাগবো না। আপনাদের কোনো রেকর্ড নাই যে তোমরা ন্যায় দিছো? আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন না। তাইলে তোমরা কি ন্যায় দিবে? তোমরা কোনো ন্যায় দিতে পারবা না পুলিশ।
তোমরা পাবলিকের কাছে ছেড়ে দাও, উচিত বিচার হোক। আগামীতে এমন কইরা কোনো হত্যা যাতে না করতে পারে, কোনো ধর্ষণ যাতে না করতে পারে। যখন রামিসাকে মেরে ফেলা হয় তখন উনার মা বলে রামিসার চিৎকার শুনতে পায়, কিন্তু রামিসার মা ভালো করে গুরুত্ব করছিল না, সেই জন্য আজকে রামিসাকে হারানো হলো। ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেন। বাংলাদেশের পুলিশ প্রশাসনরা যাতে দেখতে পারে যে ওকে জেলে ঢুকিয়ে লাভ নাই, ওরা হাত পাও কাইডে ওর যে লিঙ্গ দিয়ে ধর্ষণ করছে সেই লিঙ্গ কাইডে পাবলিকের কাছে ছাইরা দিক, যাতে পাবলিকে অনেক কঠোরভাবে ওরে মাইরা ফেলতে পারে। আইডিটা ফলো করে ভিডিওটা শেয়ার করে অন্যজনদের দেখার জন্য সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। রামিসা অনেক ভালো ছিল। রামিসা আমাদের ক্লাসে আমাদের সাথে পড়তো, অনেক ভালো মেয়ে ছিল। আমাদের সাথে কথাবার্তা বলতো। যখন আমরা শুনেছি যে রামিসা মানে নেই আর, তখন আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেক কান্না করেছি। তার রামিসা রোল এক ছিল, ক্লাসে অনেক ভালো পড়া পারতো, সবার আগে পড়া দিত। আমি যখন জিজ্ঞাসা করতাম রামিসা পড়ে আসছো, বলে হ্যাঁ আমি পড়ে আসছি, আজকে আমরা জিতবো, আমরা আজকে পড়বো।